Hello everyone, welcome to the official channel of My English Guruji. Today we are going to discuss about tense. সবাইকে মাই ইংলিশ গুরুজির অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমরা টেন্স সম্পর্কে শিখব। তাহলে টেন্স কি অ্যাকচুয়ালি সেই সম্পর্কে আমাদের বেসিক কনসেপ্ট আজকে এই ক্লাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি প্রমিস করছি তোমাদেরকে। তাহলে দেখো টেন্স মানে কি সেটা আমাদের প্রথমে জেনে নিই। টেন্স মানে হচ্ছে টাইম বা সময়। টাইম সময়, তাহলে কিসের সময়? কাজের সময়। ওয়ার্ক মানে কাজ, আর অ্যাকশন মানেও কাজ না, এটা ভেবো না অ্যাকশন মানে মারামারি, ব্যাপারটা ওরকম ভেবো না। অ্যাকশন মানেও কাজ, ওকে, আর ওয়ার্ক মানেও কাজ। তাহলে কাজের সময়কে টেন্স বলা হয়। সংস্কৃত টেন্স সময়টা কি করে এসেছে দেখো, বা টাইম যেটা আমরা বলছি, সংস্কৃত কালা শব্দের অর্থ হচ্ছে সময়। কালা থেকে কাল এসছে, যেমন কি আজকাল মানে আজকের দিনটাকে আজকাল বলা হচ্ছে, তাই না? গতকাল যেটা হয়ে গেছে, আর আগামীকাল যেটা হতে বাকি, যেটা হয়নি এখনো, যেটা হবে আগামীকাল বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এবার আমরা আসি, তাহলে টেন্স মানে সময়, কাজের সময়কে টেন্স বলা হয়। তাহলে কাজের সময়কে যদি টেন্স বলা হয়, তাহলে টাইমের ক্ষেত্রে দেখে নাও, প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টাইম টেন্স না বলে আমরা টাইম বলবো। তাহলে প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম অ্যান্ড ফিউচার টাইম। তাহলে প্রেজেন্ট টাইম মানে বর্তমান সময়, পাস্ট টাইম মানে অতীত সময়, এবং ফিউচার টাইম মানে ভবিষ্যতের সময়কে অ্যাকচুয়ালি টেন্স বলা হয়। আর ওয়ার্কের দিক দিয়ে দেখো কি কি ওয়ার্ক আছে। ইনডেফিনাইট, ইনডেফিনাইট মানে কি অনির্দিষ্ট, আর ইনডেফিনাইট মানে কি কোনো মানুষের কোনো হ্যাবিট বোঝাতে গেলে বা কোনো মানুষের কোনো অভ্যাস বোঝাতে গেলে ইনডেফিনাইট ইউজ করা হয়। বা কোনো একটা কাজ সুসম্পন্ন আগে হয়ে গেছে, কমপ্লিট শেষ হয়ে গেছে কাজটা, সেক্ষেত্রে ইনডেফিনিট বলা হয়। বা ভবিষ্যৎকালে সেই কাজটা হবে, সেটাকে ইনডেফিনিট বলা হয়। ইনডেফিনিট মানে কি? ইনডেফিনিট মানে ইন জেনারেল যেটা ডেফিনাইট নয়, সেটাকে ইনডেফিনাইট। আর নেক্সট দেখো কন্টিনিউয়াস কাজ হচ্ছে, কোনো কাজটা হচ্ছে ইনডেফিনিট কাজ হচ্ছে, কোনো কাজ কন্টিনিউয়াস মানে যে কাজটা চলছে সেটাকে কন্টিনিউয়াস বলা হয়। আবার কোনো কাজ হচ্ছে যেটা পারফেক্ট মানে সুসম্পন্ন হয়ে যাওয়া। পারফেক্ট মানে কি? সুসম্পন্ন হয়ে যাওয়াকে পারফেক্ট বলা হয়। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? যেটা আগে হয়েছে, আগে একটা কোনো একটা সময় কাজটা শুরু হয়েছে এবং এখনো চলছে, বা কোনো একটা সময় পর্যন্ত চলছিল, বা ভবিষ্যতে কোনো একটা সময় পর্যন্ত চলবে, তাই না? বা ভবিষ্যতে চলতে থাকবে, সেই কাজটা হতে থাকবে, ঠিক আছে? সেটাকে বলা হয় মানে কোনো একটা সময় থেকে কোনো একটা সময় থেকে শুরু হয়ে চলতে থাকবে। তাহলে এক্ষেত্রে বলা হয় সেটাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আবারও বলছি, দেখো প্রথমে আসছি প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 4 রকম টেন্স, প্রেজেন্ট টেন্সকে 4 রকম ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে আমরা এই জাস্ট জেনে রাখবে, এই 4 রকম ভাগটা যদি তোমরা জেনে নাও পুরোপুরিভাবে, তাহলে আর টেন্স নিয়ে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। কারণ এই 4টে ভাগ নিয়েই কিন্তু আদার্স যে সমস্ত টেন্সগুলো আছে, সেই সমস্ত টেন্সগুলো 4টে ভাগ থেকে শুরু। তাহলে প্রথমটা প্রেজেন্ট ইনডেফিনাইট, নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস, আফটার দ্যাট প্রেজেন্ট পারফেক্ট, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা সবগুলো প্রেজেন্টের মধ্যে পড়ছে। এবার পাস্টের মধ্যে কি কি পড়ছে সেটা একটু দেখে নাও। দেখো পাস্টের মধ্যে সে একই জিনিসই পড়ছে, যেগুলো প্রেজেন্টে ছিল সেগুলোই কিন্তু পাস্টে আছে। তাহলে পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা পাস্ট টেন্সের ভাগ বলতে পারো। পাস্ট টেন্সের 4টে ভাগ। তাহলে ফিউচার টেন্সের কটা ভাগ হতে পারে? হ্যাঁ ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। ফিউচার টেন্সেরও সে 4টেই ভাগ। তাহলে প্রথম ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল ব্যাপার। টেন্স এখানে দেখে নাও শেষ না, এই স্যার কিছুই বুঝলাম, টেন্স শেষ কি করে? বুঝে যাবে না, এইবার বুঝে যাবে পুরোপুরিভাবে। তাহলে এইরকম টোটাল 4 4 3টে 4-এর যোগফল কত? 12। এই টোটাল 12টা টেন্স আছে এখানে, তাই না? তাহলে 12টা টেন্স আমরা জাস্ট একটা সেন্টেন্সের মাধ্যমে, আমি আবারও বলছি, এই 12টা টেন্স তোমাদেরকে একটা সেন্টেন্সের মাধ্যমে পুরোপুরিভাবে করিয়ে দেবো, এই 12টা সেন্টেন্স। এবার তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি দেখো, আমি প্রমিস করছি এই ভিডিওটা দেখার পর আর টেন্স সংক্রান্ত কোনো রকম কোনো সমস্যায় তোমাদেরকে কোনোদিন পড়তে হবে না, এটুকু আমার প্রমিস। তাহলে চলো শুরু করা যাক আর কোনো রকম দেরি না করে। আমরা ডিসকাস করেছিলাম যে টেন্স অ্যাকচুয়ালি কি, টেন্স কি। তাহলে টেন্স বলতে অ্যাকচুয়ালি টাইম, এবং টাইম যদি হয় তাহলে টাইম সাধারণত 3 রকম। কি কি টাইম? প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বর্তমান যেটা এখন, অতীত মানে যেটা হয়ে গেছে, আর ভবিষ্যৎ মানে যেটা হবে। তুমি প্রথম আমার ভিডিওতে শুরু করেছিলে, এটা অতীত, এটা হয়ে গেছে, তাই না? এখন তুমি দেখছো এটা প্রেজেন্ট, এবং কিছুক্ষণ পর তোমার টোটাল টেন্স বোঝা হয়ে যাবে, সেটা ফিউচার। বেশ, তাহলে টাইম যদি সেরকমই হয়, তাহলে টাইমের দিক দিয়ে টাইমটা আমরা কোনোটা প্রেজেন্ট টাইম, কোনোটা পাস্ট টাইম, কোনোটা ফিউচার টাইম। আবার দেখো কোনোটা প্রেজেন্ট, কোনোটা পাস্ট, কোনোটা ফিউচার, কোনোটা প্রেজেন্ট, কোনোটা পাস্ট, ফিউচার। এবার আমরা কাজ বা অ্যাকশন যেটা আছে সেটা কোনোটা ইনডেফিনাইট বা সিম্পল, তাই না? তাহলে ইনডেফিনাইট বা সিম্পল, তাহলে ইনডেফিনাইট টেন্স বা সিম্পল টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, বা আবারও বলছি দেখো,
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স এটা মানে কি, মানে কোনো একটা মানুষের হ্যাবিট বোঝাতে গায়, কোনো একটা মানুষের অভ্যাস বোঝাতে, বা কোনো একটা মানুষের ডিউটি বোঝাতে, বা কোনো নিত্য সত্য বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করি। ফর এক্সাম্পল, আই রাইট এ স্টোরি, তাহলে আমি একটি গল্প লিখি, আমার হ্যাবিট, এটা আমার লেখা গল্প, আমার গল্প লেখাটা আমার হ্যাবিট, তাহলে আই রাইট এ স্টোরি। এটা পাস্ট টেন্সে কি হবে, ইনডেফিনাইট যদি হয় তাহলে পাস্ট ইনডেফিনাইট কি লিখবে, আই রোট এ স্টোরি। রাইটের পাস্ট ফর্ম রোট, আর কিছু না। তাহলে শুধুমাত্র সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসে যাবে, আর কিছু না। তাহলে সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। তাহলে আই রোট এ স্টোরি, আমি একটি গল্প লিখেছিলাম। তাহলে এখানে দেখো রোট, আই রাইট এ স্টোরি মানে কি আমি একটি গল্প লিখি, আই রোট এ স্টোরি এটা পাস্ট টেন্সে পাস্ট ইনডেফিনিট ইউজ করে আই রোট এ স্টোরি মানে আমি একটি গল্প লিখেছিলাম। আর ফিউচার টেন্সে কি হয়, আই শ্যাল রাইট এ স্টোরি মানে আমি একটি গল্প লিখবো, আমি এখনো লিখিনি, লিখবো, আই শ্যাল রাইট এ স্টোরি। এবার কন্টিনিউয়াসে কি, কন্টিনিউয়াস মানে এটা চলতে থাকে, সেখানে কন্টিনিউয়াস বলে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে, আই এম রাইটিং এ স্টোরি মানে আমি একটি গল্প লিখছি। পাস্ট কন্টিনিউয়াস কি হবে, আই ওয়াজ রাইটিং এ স্টোরি মানে আমি একটি গল্প লিখছিলাম। তাহলে আমি একটি গল্প লিখছি মানে আমার এখন আমি লিখছি, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হয়। পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ রাইটিং এ স্টোরি মানে আমি একটি গল্প লিখছিলাম, মানে আমার কাজটা অতীতে চলছিল, কাজটা চলাটাকে বলা হয় কন্টিনিউয়াস, মানে যে কাজটা চলতে থাকে। ফিউচার কন্টিনিউয়াস মানে কি, দেখো আই শ্যাল বি রাইটিং এ স্টোরি মানে আমি একটি গল্প লিখতে থাকবো, মানে ভবিষ্যতে আমি একটি গল্প লিখতে থাকবো, মানে কোনো একটা সময় আমি একটি গল্প লিখতে থাকবো, মানে সেই সময় তুমি যখন আমাকে দেখবে আমি কিন্তু গল্প লিখতে থাকবো সেই সময়, সেটা দেখো আই শ্যাল বি রাইটিং এ স্টোরি। আচ্ছা, পারফেক্ট মানে কি, দেখো পারফেক্ট মানে সুসম্পন্ন হয়ে যাকে পারফেক্ট বলা হয়। আর বলি না রান্নাটা কেমন হচ্ছে, পারফেক্ট হয়েছে, এটা পারফেক্ট হয়েছে, তার পারফেক্ট মানে কোনো একটা কাজ সুসম্পন্ন হয়ে গেছে। তাহলে আই হ্যাভ রিটেন এ স্টোরি, আই হ্যাভ রিটেন এ স্টোরি তাহলে আমি একটি গল্প লিখে ফেলেছি, বা আমি একটি গল্প লিখেছি, লিখেছি, আই হ্যাভ রিটেন এ স্টোরি। আই হ্যাড রিটেন এ স্টোরি মানে আমি একটি গল্প, দেখো আবার বলি, প্রেজেন্ট পারফেক্টে আই হ্যাভ রিটেন এ স্টোরি মানে আমি একটি গল্প লিখেছি। তাহলে লেখা হয়েছে, তার ফলটা তো বর্তমানে আছে, আমি ভাত খেয়েছি, তাহলে আই হ্যাভ ইটেন রাইস, তাহলে ভাতটা খেয়েছি, পেটের মধ্যে তো ভাতটা আছে, তাই না? বেশ, তাহলে আই হ্যাড রিটেন এ স্টোরি মানে আমি একটি গল্প লিখেছি, লিখেছিলাম, আমি একটি গল্প লিখেছিলাম। বেশ, আই শ্যাল হ্যাভ রিটেন এ স্টোরি মানে আমি একটি গল্প লিখে থাকবো, মানে লিখবো, আমি একটি গল্প লিখবো বা লিখে থাকবো, মানে ভবিষ্যতে সে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে বা পারফেক্ট হয়ে যাবে। আর প্রেজেন্ট পারফেক্ট কি, বর্তমানে কাজটা সুসম্পন্ন হয়েছে। পাস্ট পারফেক্ট মানে অতীতকালে কাজটা সুসম্পন্ন হয়েছে। আর ফিউচার পারফেক্ট মানে ভবিষ্যতে কোনো একটা সময় কাজটি সুসম্পন্ন হয়ে যাবে, আর কিছু না। সুসম্পন্ন মানে কি, মানে সুন্দরভাবে সমাপ্ত হবে বা সুন্দরভাবে শেষ হবে। নেক্সট দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে দেখো পারফেক্ট, আচ্ছা আবার দেখো বলছি, ইনডেফিনিট মানে হচ্ছে যেটা ডেফিনেট নয় সেটাকে ইনডেফিনিট বলা হয়। ডেফিনেট মানে কি নির্দিষ্ট, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, আর কিছু না। স্যার অনির্দিষ্ট ব্যাপারটা ঠিক একটু বুঝিয়ে দিন। আরে দেখো আবার বোঝাচ্ছি, আই রাইট এ স্টোরি গল্প লিখি, এটা কোনো নির্দিষ্ট কিছু আছে কি যে আমি একটি গল্প লিখি, এটা আমার হ্যাবিট, ঠিক আছে, এটা হ্যাবিটটা কি আমার নির্দিষ্ট আছে যে থাকবে তো সারা জীবন ধরেই থাকবে, না থাকবে না, সেই জন্য এটাকে বলা হয় ইনডেফিনিট, আর কিছু না, ভেরি সিম্পল। এবার দেখো কন্টিনিউয়াস মানে যে কাজটা চলছে সেটাকে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কাজটা চলছে। এবার পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে কাজটা চলছিল, ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে কাজটা চলতে থাকবে। আর পারফেক্ট মানে কি, দেখো প্রেজেন্ট পারফেক্ট মানে সেই কাজটা আমার সুসম্পন্ন হয়েছে। এবার আমি এখানে বলছি দেখো পারফেক্টের সঙ্গে কন্টিনিউয়াসকে কি করে দিচ্ছি, আমি এখানে জুড়ে দিচ্ছি, তাই না? তাহলে পারফেক্ট আর কন্টিনিউয়াস মানে পারফেক্ট, এখানে প্লাস আছে, প্লাসটা ধরে নাও, তাহলে পারফেক্টও থাকবে আবার কন্টিনিউয়াস। পারফেক্ট মানে কি সুসম্পন্ন হয়ে যাওয়াকে পারফেক্ট বলা হয়। তাহলে সুসম্পন্ন হয়েও আবার চলছে, সুসম্পন্ন হয়েও আবার চলছে। যেমন ধরো একটা এক্সাম্পল এখানে দিয়েছি যে আই হ্যাভ বিন রাইটিং আ স্টোরি সিন্স মর্নিং মানে আমি, এই যে তোমাকে বলেছিলাম যে ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করার জন্য তোমাদেরকে পেছন থেকে সামনে আসতে হবে, সাবজেক্টটা নিয়ে নিতে হবে, সাবজেক্টটা নেওয়ার পরে ট্রান্সলেট করার জন্য পেছন থেকে সামনে। ফর এক্সাম্পল এই সেন্টেন্স দেখো, আই হ্যাভ বিন রাইটিং আ স্টোরি সিন্স মর্নিং মানে আমি, তাহলে আমি সিন্স মর্নিং মানে সকাল থেকে, আমি সিন্স মর্নিং মানে কি সকাল থেকে, তাহলে আমি সকাল থেকে একটি গল্প লিখে যাচ্ছি, তাহলে আমি সকাল থেকে একটি গল্প লিখি, তাহলে আমি লিখে যাচ্ছি গল্প সকাল থেকে, হয় কি হয় না? তাহলে আবারও বলছি, ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করার জন্য তোমাকে পেছনে আসতে হবে সাবজেক্টটা নিয়ে অবশ্যই। তাহলে আই হ্যাভ বিন রাইটিং এ স্টোরি সিন্স মর্নিং মানে আমি, সিন্স মর্নিং মানে সকাল থেকে একটি গল্প, স্টোরি মানে একটি গল্প লিখে চলেছি বা লিখে যাচ্ছি। আমি সকাল থেকে একটি গল্প লিখেছি, মা সকাল থেকে রান্না করছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই তো ঠিক বলেছো, হ্যাঁ একদমই ঠিক আনসার দিয়েছো, মাদার হ্যাজ বিন কুকিং, ধরো বিরিয়ানি রান্না করছেন, তাহলে মাদার হ্যাজ বিন কুকিং বিরিয়ানি সিন্স মর্নিং।
আমি তোমাকে সকাল থেকে কল করে যাচ্ছি, তাহলে আই হ্যাভ বিন কলিং ইউ সিন্স মর্নিং। এই যে সেন্টেন্সগুলো আমরা ডে টু লাইফে ইউজ করি, স্পোকেন ইংলিশ বলো, কম্পিটিটিভ ইংলিশ বলো, বা যে কোনো পরীক্ষায় বলো না কেন, যা করবে না কেন, সব ক্ষেত্রেই এই টেন্স তোমাকে জানতেই হবে, ভালোভাবে শিখতেই হবে। তা আবার দেখো, পারফেক্ট মানে সুসম্পন্ন হয়ে যাকে পারফেক্ট বলা হয়, আর কন্টিনিউয়াস মানে এখনো চলছে, সুসম্পন্ন হয়েও কাজটা চলছে। তাহলে মা সকাল থেকে রান্না করছে, তাহলে মায়ের রান্না করাটা সকাল একটা সময় শুরু হয়েছিল, এখনো কিন্তু সেই কাজটা এখনো চলছে। এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখো, আই হ্যাড বিন রাইটিং এ স্টোরি সিন্স মর্নিং, মানে আমি সকাল থেকে একটি গল্প লিখে যাচ্ছিলাম। এখন লিখছি না, কিন্তু আমি সকাল থেকে একটি গল্প লিখে যাচ্ছিলাম, মানে সকালে কোনো একটা সময় লেখা শুরু হয়েছিল আমার কাজটা, এবং সেটা চলতে থাকছিল। নেক্সট দেখো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, আই হ্যাভ বিন রাইটিং এ স্টোরি সিন্স মর্নিং, মানে আমি সিন্স মর্নিং মানে সকাল থেকে একটি গল্প লিখে যেতে থাকবো, মানে আমি এখনো লিখিনি, আমি লিখে যেতে থাকবো। ভবিষ্যতে কোনো একটা সময় আমি সকাল থেকে, কোনোটা সময় নাকি সকাল থেকে, ভবিষ্যতে একটা সকাল থেকে আমি একটি গল্প লিখে যেতে থাকবো, এই জন্য এটাকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো খুব ইজি, তাই আর কিছু না। টেন্স মানেই তোমরা এটা মাথায় রাখো যে তোমরা সবাই টেন্স জানো, কারণ না জানলে তোমরা এটা শিখতে পারতে না। আমি জাস্ট কি করলাম, আমি জাস্ট তোমাদেরকে পরিচয় করলাম যে দেখো এই জিনিসটা এটা হয়, এই জিনিসটা এটা হয়। তুমি কি জানো না যে আইআইটি স্টুডেন্ট গল্প লিখি? তুমি কোনদিন বলোনি কি যে আমি স্কুলে যাই, আমি ভাত খাই, এগুলো কোনদিন বলোনি? বলেছো, তোমার হ্যাবিট, এই জন্য এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট। আবার দেখো, পাস্ট ইনডেফিনিট আই রোট এ স্টোরি, মানে গল্প লিখেছিলাম। ফিউচার ইনডেফিনিট কি হবে, আই শ্যাল রাইট এ স্টোরি, মানে গল্প লিখবো। আই এম রাইটিং এ, আবার দেখো এখানে দেখো একটা সেন্টেন্স বলি, আই রোট এ স্টোরি, মানে আমি একটি গল্প লিখেছিলাম, মানে কাজটি কমপ্লিট, শেষ একদম। এবার এই ক্ষেত্রে আরেকটা সেন্টেন্স দেখো, আই হ্যাড রিটেন স্টোরি, মানে আমি একটি গল্প লিখেছি। এখানে কিন্তু লিখেছিলাম বলছি না, এখানে বলছি লিখেছি, মানে আমার জাস্ট কাজটা কমপ্লিট হয়ে গেছে, অতীতে পাস্টেই শেষ হয়ে গেছে কাজটা। এটা লিখেছিলাম, ঠিক আছে, ছিলাম, আর এটা লিখেছি, আর কিছু না। এবার দেখো, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি, যার মধ্যে কোনো নেগেটিভ কিছু নেই, এগুলো সব অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। এবার আমরা চলে আসছি নেগেটিভ সেন্টেন্সে। আমরা অ্যাফার্মেটিভ শিখলাম, নেগেটিভটাও শিখতে হবে। যদি না বলি এটা, যেমন আই রাইট এ স্টোরি, আমি গল্প লিখি। আই ডু নট রাইট এ স্টোরি, মানে আমি একটি গল্প লিখি না। আই ডু নট রাইট এ স্টোরি, মানে আমি একটি গল্প লিখি না। এবার আই ডিড নট রাইট এ স্টোরি, দেখো এখানে প্রথমেই ডিড আছে, মানে প্রথমেই পাস্ট বসিয়ে দিয়েছো। পাস্ট টেন্সে কি হয়, প্রথমে পাস্ট বসিয়ে দিয়েছো, তারপর এখানে কিন্তু আবার এই রোট যেমন লেখা আছে এখানে রোট, এখানে কিন্তু রোটটা আবার লিখিনি, রাইট লিখেছি। কেন লিখেছি, কারণ অলরেডি তো পাস্ট টেন্স হয়ে গেছে, আবার এখানে কেন পাস্ট টেন্স লিখবো, সেই জন্য এখানে রাইট লিখে দিয়েছি। ওকে, এটা মাথায় রাখবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসিয়ে দেবে। আই ডিড নট রাইট এ স্টোরি, মানে আমি গল্প লিখেছি, আমি গল্প লিখিনি। আই রোট এ স্টোরি, মানে আমি গল্প লিখেছিলাম। আই ডিড নট রাইট এ স্টোরি, মানে আমি গল্প লিখিনি, ঠিক আছে, আমি লিখেছিলাম না অ্যাকচুয়ালি ব্যাপারটা। আই শ্যাল নট রাইট এ স্টোরি, মানে আমি একটি গল্প লিখবো না। আই শ্যাল নট রাইট এ স্টোরি, আমি গল্প লিখবো না। আমি খাবো না, তাহলে আই শ্যাল নট ইট ফুড। আই শ্যাল নট ইট ফুড, আমি খাবো না। দেখো তোমরা নিজেরাই জানতে পারছো কতটা ইজি না জিনিসগুলো, কতটা ইজি। আচ্ছা নেক্সট দেখো, আই এম রাইটিং এ স্টোরি, মানে আমি একটি গল্প লিখছি। কি হলো, আমি গল্প লিখছি না। তাহলে আই এম নট রাইটিং এ স্টোরি, মানে আমি গল্প লিখছি না, আমি একটি গল্প লিখছি না। আই এম নট রাইটিং এ স্টোরি, আমি তোমার কথা ভাবছি না। তাহলে আই এম নট থিঙ্কিং অ্যাবাউট ইউ, আমি তোমার কথা ভাবছি না, তাহলে আই এম নট থিঙ্কিং অ্যাবাউট ইউ, তাই না? আচ্ছা এটা দেখো, আই ওয়াজ রাইটিং এ স্টোরি, তাহলে এখানে কি হবে বলো, আই ওয়াজ নট রাইটিং এ স্টোরি। তোমরা এখানে দেখতে পাচ্ছ নটটা কোথায় বসেছে, নটটা বসেছে প্রথম অক্সিলারি ভার্বের পরেই নট বসেছে, তারপর মেন ভাব হয়ে গেছে। যাতে গল্পের মতো করে ভাবো, কিরকম গল্পের মতো করে জানো, বাসে সিটে কোথায় বসতে হয় জানো, বাসের সিটে তুমি যদি প্রথমে বসো, তাহলে প্রথমে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রথমে থাকে, এবং অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা শেষেও থাকে। কিন্তু মিডিল পজিশনে যে সমস্ত মানুষগুলো থাকে, তুমি যদি অ্যাক্সিডেন্টের একটা যদি পর্যালোচনা করো, যে সমস্ত অ্যাক্সিডেন্ট ঘটেছে, মিডিল পোর্শনে যে সমস্ত মানুষগুলো থাকে না বাসের, সেই মানুষগুলোর ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেকটা কম হয়। হয়তো প্রাণে ধুক করছে, হয়তো তারা মানে মারা যাবে, কিন্তু তারা বাঁচলেও হয়তো একটু বেশিক্ষণ বাঁচতে পারে, বা যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে খুব কম আঘাতপ্রাপ্ত হবে। কারণ কি, কারণ মিডিলে কিন্তু প্রেশারটা অতটা পরিমাণে থাকে না। তাহলে আর বাসে কোন দিকে বসতে হয়, দেখো বাসে সবসময় বাঁ দিকে বসতে হয়, কারণ ডান দিকে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার তুমি যদি তর্ক করো যে না স্যার ডান দিকে না বাঁ দিকে বসলে বাসটা খালের দিকে চলে যেতে পারে, বাসটা ওদিকে, সেটা আলাদা কথা, তর্ক করলে তর্ক পারবে। কিন্তু যদি বোঝার চেষ্টা করো তাহলে বুঝবে বাসের বসতে হয় সবসময় বাঁ দিকে। এবার আমার এই ভিডিওটা দেখার পর কাল থেকে আর বাসে ডান দিকে বসবে না, বাঁ দিকেই বসবে, কন্ট্রাক্টরের পরের সিটেই বসবো, সামনেও না পেছনেও না, এরকম না। যা হবে হবার যেটা সেটা হবে, সেটাকে রক্ষা যাবে না, তাই না? কিন্তু জিনিসটা জাস্ট বললাম তোমাদেরকে বোঝানোর সমক্ষে, আমি এক্সাম্পলসগুলো তুলছি। এবার আই ওয়াজ নট রাইটিং এ স্টোরি, মানে আমি একটি গল্প লিখছিলাম না, তাহলে আই ওয়াজ নট রাইটিং এ স্টোরি।
এবার আই শ্যাল নট বি রাইটিং এ স্টোরি, তাহলে এখানে দেখে নাও শ্যাল আছে, শ্যালের পরে নট বসেছে। এই ব্যাপারটা কিরকম যে মানে ব্যাপারটা কি, তুমি বাসের সামনে সিটও বসছো না, বাসের পেছনে সিটও বসছো না, বাসের মিডল সিটে বসছো, মানে তোমার সামনে বডিগার্ড আছে, পেছনে বডিগার্ড আছে। তাহলে নটটা কোথায় বসে, নটের সামনে বডিগার্ড থাকবে এবং নটের পেছনে বডিগার্ড থাকবে, মাঝখানে নট একদম সেফ অ্যান্ড সিকিওর ভাবে বসে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। এই গল্পটার মাধ্যমে তোমাকে এটাই বোঝালাম, আর কিছু না। তো দেখে নাও, বললাম যেমন কি বাসের প্রথমে সিটে বসলে নাই, বাসের শেষের সিটে বসতে নেই, বাসের মিডল সিট করে বসতে হয়। তাহলে নট সবসময় কোথায় বসে যায় বলো, প্রথমে একটা অক্সিলারি ভার্ব এবং তারপর নট বসে পরে মেন ভার্ব বসে যায়। তাহলে আই এম নট রাইটিং এ স্টোরি মানে আমি গল্প লিখছি না, আই ওয়াজ নট রাইটিং এ স্টোরি মানে আমি গল্প লিখছিলাম না, একটা লিখছি না একটা লিখছিলাম না। এবার আই শ্যাল নট বি রাইটিং এ স্টোরি মানে আমি গল্প লিখতে থাকবো না, মানে আমি গল্প লিখবো না, মানে আমি গল্প লিখবো না, না বলে কি আমি গল্প লিখতে থাকবো না, মানে আমি গল্পটা ফিউচারে কি সে সময়টাই আমি কাজটি করতে থাকবো না, এরকম ব্যাপার, আর কিছু না। আই শ্যাল নট, এখানে শ্যালের পরে কিন্তু নট বসেছে, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর নটটা গদির মতন বসে গেছে, এটা মাথায় রাখো। তারপরে দেখো বি রাইটিং এ স্টোরি যেমন লেখা আছে, আই শ্যাল বি রাইটিং এ স্টোরি, শ্যালের পরে তারপর নট বসেছে, আর কিছু না। আই শ্যাল নট বি রাইটিং এ স্টোরি, গল্প লিখতে থাকবো না। আই হ্যাভ নট রিটেন স্টোরি, আমি গল্প লিখিনি। এবার দেখো আই হ্যাভ রিটেন স্টোরি, আমি গল্প লিখেছি, আমি গল্প লিখেছিলাম বলছি না, আমি গল্প লিখেছি। আই হ্যাভ নট রিটেন এ স্টোরি মানে আমি গল্প লিখিনি। তাহলে এখানে দেখতে পাচ্ছ আই হ্যাভ নট রিটেন এ স্টোরি মানে আমি গল্প লিখিনি। আই হ্যাড নট রিটেন এ স্টোরি, আই হ্যাড নট রিটেন মানে আমি গল্প মানে অতীতকালে লিখিনি, আর কিছু না, মানে আমি গল্প লিখেছিলাম না, আর কিছু না। আই হ্যাভ নট রিটেন স্টোরি মানে আমি গল্প লিখিনি, এরকম ব্যাপার, আমি গল্প লিখিনি। আর আই শ্যাল নট হ্যাভ রিটেন এ স্টোরি মানে আমি গল্প লিখবো না, লিখে ফেলবো না, আর কিছু না। পারফেক্ট মানে বলেছিলাম যে সুসম্পন্ন হয়ে যাকে পারফেক্ট বলা হয়, সুসম্পন্ন হওয়াকে পারফেক্ট বলা হয়, পারফেক্ট মানে সুসম্পন্ন, সেটাই বলছে। আই হ্যাভ নট রিটেন এ স্টোরি মানে আমি গল্প লিখিনি, আই হ্যাড নট রিটেন এ স্টোরি মানে আমি গল্প পাস্টে অতীতে একদম লিখিনি, এরকম বলতে পারো। আই শ্যাল নট হ্যাভ রিটেন এ স্টোরি মানে আমি গল্প লিখবো না, এটা ব্যাপারটা, বা লিখবই না, এটা বলতে পারো। এবার পরে দেখো আই হ্যাভ নট বিন রাইটিং এ স্টোরি সিন্স মর্নিং, এই যে দেখতে পাচ্ছ আই হ্যাভ বিন রাইটিং এ স্টোরি সিন্স মর্নিং মানে আমি সকাল থেকে গল্প লিখছিলাম, এই গল্প লিখছি। এবার এখানে কি হবে, আই হ্যাভ নট বিন এ স্টোরি সিন্স মর্নিং, তাহলে আই হ্যাভ নট বিন, দেখতে পাচ্ছ হ্যাভের পর এই যে বললাম হ্যাভের পর নট, নটটা সবসময় গদির মতন বসে, আগে বডিগার্ড এবং পরেও বডিগার্ড আছে, তাই না? তাহলে আই হ্যাভ নট বিন রাইটিং এ স্টোরি, একটা মাথায় রাখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস একটা জিনিস, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি করে মনে রাখবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্স মনে রাখার ট্রিক্স বলছি, মন দিয়ে শুনো। টেন্স মনে রাখার ট্রিক্স, পারফেক্ট কন্টিনিউয়াস কি করে হবে, পারফেক্ট কন্টিনিউয়াসে বিন থাকবে আর ভার্ব প্লাস আইএনজি থাকবে, আর কিছু না। তাহলে আই হ্যাভ বিন রাইটিং, আই হ্যাভ বিন ড্যান্সিং, আই হ্যাভ বিন সিঙ্গিং, আই হ্যাভ বিন লিসনিং, আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন হিয়ারিং, আই হ্যাভ বিন স্মেলিং, আই হ্যাভ বিন ব্রিদিং, এইগুলোকেই বলবে তুমি পারফেক্ট কন্টিনিউয়াস। ওখানে বিন কোম্পানির আঠারো থাকবে, প্রথমে পারফেক্ট বসে, এবার পারফেক্ট মানে দেখে নাও হ্যাভ বা হ্যাজ মানেই পারফেক্ট, হ্যাভ বা হ্যাজ মানেই পারফেক্ট, পারফেক্ট মানে সুসম্পন্ন, আর মনে রাখার দরকার নেই, মনে রাখবে হ্যাভ বা হ্যাজ মানেই পারফেক্ট। তাহলে হ্যাভের পর বিন বসেছে, তারপর ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি মানেই কন্টিনিউয়াস। প্লেইং, ডুইং, সিঙ্গিং, লিসনিং, রাইটিং, হিয়ারিং, লিসনিং, সব কিছু, থিঙ্কিং, এগুলোকেই বলা হয় অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস। তাহলে আই হ্যাভ নট বিন রাইটিং এ স্টোরি সিন্স মর্নিং মানে আমি সকাল থেকে গল্প লিখছি না, আমি সকাল থেকে গল্প লিখছি না। আই হ্যাভ নট বিন রাইটিং এ স্টোরি সিন্স মর্নিং, আই হ্যাড নট বিন রাইটিং এ স্টোরি সিন্স, মানে আমি সকাল থেকে গল্প লিখছিলাম না। আই হ্যাড নট বিন, দেখতে পাচ্ছ নটটা গদির মতন বসে গেছে, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর বাকিটা আছে। আই হ্যাড নট বিন রাইটিং এ স্টোরি সিন্স মর্নিং মানে আমি, ট্রান্সলেশনের সময় নিয়ম বললাম আমি, মর্নিং মানে সকাল, সিন্স মানে থেকে, তাহলে আমি সকাল থেকে একটি গল্প লিখছিলাম না। I shall not have been writing a story since morning মানে আমি সকাল থেকে একটি গল্প লিখতে থাকবো না, ব্যাপারটা এরকম, আর কিছু না। পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্ট মানে সুসম্পন্ন, কন্টিনিউয়াস মানে চলতে থাকা, মানে কাজটা আগে হয়েছে এবং বর্তমানে চলছে, কাজটা আগে হয়েছে, আগে একটা কোনো সময় শুরু হয়েছিল এবং অতীতে কোনো একটা সময় পর্যন্ত চলেছিল, কাজটি ভবিষ্যতে কোনো একটা সময় শুরু হবে এবং সেটা চলতে থাকবে, সেটাকে বলা হয় কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল, ভেরি ইজি। এবার যদি নেগেটিভ চলে এলাম, নেগেটিভের পর আমরা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি, ইন্টারোগেটিভ মানে কি, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন, প্রশ্ন করাকে ইন্টারোগেটিভ। তোমরা সিঙ্গেল ইন্টারোগেটিভ, ডাবল ইন্টারোগেটিভ আগে সম্পর্কে জেনেছো, যারা আমার ভিডিও দেখোনি আগের ভিডিওসগুলো দেখে নাও এবং সেই ভিডিওসগুলো দেখার পরে তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সেন্টেন্স আমি পুরোপুরি দিয়েছিলাম, সেন্টেন্সে কিভাবে সিঙ্গেল ইন্টারোগেটিভ, কিভাবে নেগেটিভ, কিভাবে কি করতে না করতে হয়। একটা জিনিস মাথায় রাখো, সিঙ্গেল ইন্টারোগেটিভ হচ্ছে সেই সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রশ্ন শুধুমাত্র প্রশ্ন যদি করা হয় তাহলে অ্যান্সারে ইয়েস বা নো আসবে। ফর এক্সাম্পল, ডু আই রাইট এ স্টোরি, আমি কি গল্প লিখি, তাহলে ইয়েস বা নো আসবে। ফর এক্সাম্পল, এবার একটা জিনিস বলি
বলি তোমাকে হোয়াট ইজ ইউর নেম, যদি WH ফ্যামিলি বা WH ফ্যামিলি যদি প্রথমেই থাকে তাহলে মাথায় রাখবে সেটা ডাবল ইন্টারোগেটিভ। ওকে, আর যদি প্রথমে কোনো সেন্টেন্সে ডাব্লিউ বা এইচ এই লেটারটা না থাকে তাহলে কারণ সেটা সিঙ্গেল ইন্টারোগেটিভ। যেমন ধরো ডিড আই রাইট এ স্টোরি, আমি কি গল্প লিখেছিলাম, তাহলে ইয়েস বা নো একটা কিছু অ্যান্সার আসবে। আমি তোমাকে যদি বলি তুমি কি ছেলে, তা তুমি কি বলবে, ইয়েস বা নো বলবে। কিন্তু তোমাকে আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তখন তুমি কি বলবে, ইয়েস, না নিশ্চয়ই বলবে না। হোয়াট ইজ ইউর নেম, ইয়েস। হোয়ার ডু ইউ লিভ, ইয়েস। আমি বুঝতে পারছো, তাহলে হোয়ার ডু ইউ লিভ নিশ্চয়ই ইয়েস বলবে না। হোয়াট ইজ ইউর নেম নিশ্চয়ই ইয়েস বলবে না। তোমার নাম কি সেটাকে বলো, তোমার নাম যদুরাই মধু, তাহলে তোমার নাম যদি যদুরাই মধু হয় তাহলে তুমি বলবে যে মাই নেম ইজ যদুরাই মধু। তোমার নাম যদি হয় পুষ্পা তাহলে বলবে মাই নেম ইজ পুষ্পা, ঝুঁকেগা নেই। ব্যাপারটা এরকম, ঠিক আছে। তাহলে আবার দেখে নাও, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত সেন্টেন্স, সিঙ্গেল ইন্টারোগেটিভের কথা বলছি, সিঙ্গেল ইন্টারোগেটিভ হচ্ছে সেই সমস্ত সেন্টেন্স যে সমস্ত সেন্টেন্সের প্রশ্ন করার পর উত্তর শুধুমাত্র ইয়েস বা নো আসবে, এটাকে সিঙ্গেল ইন্টারোগেটিভ বলা হয়। ফর এক্সাম্পল হোয়াট ইজ ইউর নেম, কেউ বললো আমার মাই নেম ইজ পুষ্পা, তাহলে এই ক্ষেত্রে মাই নেম ইজ পুষ্পা বলে নিশ্চয়ই ইয়েস বা নো বলো না। হোয়াট ইজ ইউর নেম, ইয়েস, নিশ্চয়ই না, তাই না। তাহলে ডু আই রাইট এ স্টোরি, আমি কি গল্প লিখি, এটা কিন্তু মাথায় রাখো যে তুমি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে তুমি যে নেগেটিভ সেন্টেন্সে এটা কনভার্ট করছো, ডু আসবে আর ডাজ আসবে। যদি ফার্স্ট পার্সন থাকে সেই ক্ষেত্রে ডু আসবে, যদি প্লুরাল থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ডু আসবে, কিন্তু যদি থার্ড পার্সন সিঙ্গুলার থাকে তাহলে সেক্ষেত্রে ডাজ লিখবে। তাহলে এখানে যদি হয় হি রাইটস এ স্টোরি, এটা যদি হতো তাহলে সেই সেন্টেন্সটা এখানে হতো ডাজ হি রাইট এ স্টোরি, আর কিছু না। মানে সে কি গল্প লেখে, তাহলে ডু আই রাইট এ স্টোরি, তাহলে আই রাইট এ স্টোরি, আমি একটি গল্প লিখি। ডু আই রাইট এ স্টোরি, আমি কি গল্প লিখি। আই রোট এ স্টোরি, আমি একটি গল্প লিখেছিলাম। দেখো ডিড আই রাইট এ স্টোরি, প্রথমে ডিড বসে গেছে, মানে প্রথমে পাস্ট টেন্স বসে গেছে, প্রথমে পাস্ট ভার্বের পাস্ট ফর্ম বসে গেছে, তারপর কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বসাইনি, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে দিয়েছে। ডিড আই রাইট এ স্টোরি, আমি কি গল্প লিখেছিলাম। নেক্সট দেখো শ্যাল আই রাইট এ স্টোরি, তাহলে আমি কি গল্প লিখবো। শ্যাল আই রাইট এ স্টোরি মানে কি, দেখো আই শ্যাল রাইট এ স্টোরি, সেক্ষেত্রে আমি একটি গল্প লিখবো, তাহলে শ্যাল আই রাইট এ স্টোরি, আমি কি গল্প লিখবো, আমি কি গল্প লিখবো। ডু আই রাইট এ স্টোরি, আমি কি গল্প লিখি। ডিড আই রাইট এ স্টোরি, আমি কি গল্প লিখেছিলাম। তাহলে আমি কি দেখতে পাচ্ছ, আমি কি, তাহলে ডিড আই, তাই না। তাহলে ডু আই হতে পারে, ডিড আই হতে পারে, আর শ্যাল আই, এরকম ব্যাপারটা আর কিছু না। শ্যাল আই রাইট এ স্টোরি, আমি কি গল্প লিখবো। তাহলে এম আই রাইটিং এ স্টোরি, তাহলে আই এম রাইটিং এ স্টোরি, এটাকে যদি তুমি নেগেটিভ চাও, সিঙ্গেল ইন্টারোগেটিভ চাও, তাহলে তোমাকে বলতে হবে এম আই রাইটিং এ স্টোরি, প্রথমে অক্সিলারি ভার্ব চলে আসবে, আর কিছু না। সিঙ্গেল ইন্টারোগেটিভের ক্ষেত্রে দেখো প্রথমে সবারই ক্ষেত্রে দেখো সবগুলোতেই শুধুমাত্র সিঙ্গেল ইন্টারোগেটিভ, প্রথমে অক্সিলারি ভার্ব চলে এসেছে। তাহলে আই শ্যাল রাইট এ স্টোরি, তাহলে প্রথমে শ্যালটা বসবে, তারপর আইটা বসবে, শ্যালটা এখানে বসেছে, তারপরে আইটা উঠে গিয়ে এখানে বসেছে, তাহলে শ্যাল আই রাইট এ স্টোরি। তাহলে আই শ্যাল রাইট এ স্টোরি, আমি একটি গল্প লিখবো। শ্যাল আই রাইট এ স্টোরি, আমি কি গল্প লিখবো, ব্যাপারটা এরকম। আই এম রাইটিং এ স্টোরি, আমি একটি গল্প লিখছি। এম আই রাইটিং এ স্টোরি, আমি কি গল্প লিখছি। আই ওয়াজ রাইটিং এ স্টোরি, আমি একটি গল্প লিখছিলাম। ওয়াজ আই রাইটিং এ স্টোরি, আমি কি গল্প লিখছিলাম। আই শ্যাল বি রাইটিং এ স্টোরি, মানে আমি গল্প লিখতে থাকবো। তাহলে শ্যাল আই বি রাইটিং এ স্টোরি, তাহলে আমি কি গল্প লিখতে থাকবো, আমি কি কাজটা করতে থাকবো, আমি কি তোমার সঙ্গে কথা বলতে থাকবো, তাই না। তাহলে আমি কি তোমার সঙ্গে কথা, শ্যাল আই বি টকিং টু ইউ, তাই না, ব্যাপারটা এরকম। আচ্ছা দেখি দেখো আই হ্যাভ রিটেন আ স্টোরি, মানে আমি একটি গল্প আমি একটি গল্প লিখেছি। তাহলে আমি কি একটি গল্প লিখেছি, এরকম দেখে না, হ্যাভ আই রিটেন এ স্টোরি। নেক্সট দেখো দেখতে পাচ্ছ আই হ্যাড রিটেন এ স্টোরি, তাহলে হ্যাড আই রিটেন এ স্টোরি, প্রথমেই চলে আসছে হ্যাড আই রিটেন স্টোরি, আমি কি গল্প লিখেছিলাম, মানে আমি কি গল্প লিখেছি, এরকম ব্যাপারটা। আর শ্যাল আই হ্যাভ রিটেন এ স্টোরি, তাহলে আমি কি গল্প দেখো প্রথমেই দেখতে পাচ্ছ, প্রথমে অক্সিলারি ভার্ব, আর কিছু না। এই যে আই শ্যাল হ্যাভ রিটেন আ স্টোরি, আই শ্যাল হ্যাভ রিটেন এ স্টোরি, তাহলে প্রথমে শ্যালটা আগে আসবে, তারপর আইটা বসবে, তাহলে শ্যাল আই হ্যাভ রিটেন এ স্টোরি দেখে দেখেই বসিয়ে দেবে, আর কিছু না। শ্যাল আই হ্যাভ রিটেন এ স্টোরি, তাহলে আমি কি গল্প লিখে থাকবো, এরকম ব্যাপারটা। আর এই সেন্টেন্সটা আর বলছি না, তোমরা নিজেরাই পারবে। দেখো প্রথম সেন্টেন্স দেখে নাও, পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন রাইটিং আ স্টোরি সিন্স মর্নিং, তাহলে এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ যদি করতে গেও, সিঙ্গেল ইন্টারোগেটিভ, তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব বলবে, প্রথমে অক্সিলারি ভার্ব কি আছে, হ্যাভ, তাহলে প্রথমে হ্যাভ বসিয়ে দেবে, হ্যাভের পর লিখবে হ্যাভ আই, তারপরে বিন রাইটিং এ স্টোরি সিন্স মর্নিং, টোটালটাই দেখে দেখে বসিয়ে দেবে, বাস হয়ে যাবে। তাহলে আই হ্যাভ বিন রাইটিং এ স্টোরি সিন্স মর্নিং, আমি সকাল থেকে একটি গল্প লিখে গেছি, তাহলে হ্যাভ আই বিন রাইটিং এ স্টোরি সিন্স মর্নিং, আমি কি সকাল থেকে গল্প লিখে যাচ্ছি, ব্যাপারটা এরকম। এবার দেখেন আই হ্যাড বিন রাইটিং এ স্টোরি সিন্স মর্নিং, আমি সকাল থেকে গল্প লিখে যাচ্ছিলাম, তাহলে আমি কি সকাল থেকে গল্প লিখে যাচ্ছিলাম, তাহলে প্রথমে আসবে হ্যাড, হ্যাডের পর আই বসিয়ে দেবে, তারপর যেটা লেখা আছে সেটা দেখে দেখে লিখে দেবে। হ্যাড আই বিন রাইটিং এ স্টোরি সিন্স মর্নিং, আমি কি সকাল থেকে গল্প লিখে যাচ্ছিলাম।
নেক্সট দেখো, আই শ্যাল হ্যাভ বিন রাইটিং এ স্টোরি সিন্স, আই শ্যাল হ্যাভ বিন রাইটিং এ স্টোরি সিন্স মর্নিং, মানে আমি সকাল থেকে গল্প লিখে যেতে থাকবো, মানে ভবিষ্যতে কাজটি চলতে থাকবে কাজটা আমার, আর কিছু না। তাহলে প্রথমে আসবো, প্রথমে এটা চেঞ্জ করে দেবে, তাহলে চেঞ্জ কি করবে বলো, প্রথমে শ্যাল, শ্যাল আই, তাই না? তো প্রথমে শ্যালটা আগে আসবে, তারপর আইটা বসবে, শ্যাল আই, তারপর হ্যাভ বিন রাইটিং এ স্টোরি সিন্স মর্নিং, ওটা সিঙ্গেল ইন্টারোগেটিভে করে দেবে। ইজি, খুব কঠিন কি? খুব ইজি। এই বারবার বারবার করে করে এই যে জিনিসটা দেখলাম, সেই জিনিসটা তোমার নিজের সঙ্গে সঙ্গে তুমি বলো, বলে 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 করে করে তুমি আস্তে আস্তে শিখে যাবে, পুরোপুরি মাস্টার হয়ে যাবে এরকম করে। এই টেন্সের সম্পর্কে আজকে আমরা টেন্সের নিয়ে ডিসকাস করেছি, যেখানে কোনো রকম কোনো রুলস আমি রাখিনি।